আজকের আলোচনা অনুগল্পের গুরুত্ব বাড়ছে কেন। এই অনুগল্পের গুরুত্ব বাড়ছে কেন এই পর্বের সঞ্চালনা যিনি সূত্রধর হিসেবে এই পর্বকে এগিয়ে নিয়ে যাবেন সৈয়দ হাসমত জালাল। আমি পরবর্তী বক্তা স্বাতী গুহকে ডাকছি। শুভ সন্ধ্যা। আমরা অনেকটা শুনলাম, অনেক রকম বিশ্বদীপ ঠিক বলেছিলেন যে এটা এরকম বলতে হবে নাকি বেশ একটা আলোচনা হবে, এটা বোঝা যাচ্ছিল না। তবে ওই শুনতে শুনতে অনেক কিছু শিখলাম। সেটা হচ্ছে যে অনুগল্প কি, মানে এটা নিয়ে একটা বোধহয় সমস্যা, মানে যেটা হাসমত শুরু করলেন যে হাজার শব্দের অনুগল্প, সেটা যদি হয় তাহলে মানে আমরা সবাই অনুগল্প লিখেছি, মানে আমার মনে হয়। কারণ আমাদের সম্পাদকরা এক এক সময় বলেন যে লেখকের মত হাজার শব্দের কম হতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো সেটা একদম অঙ্কের ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি যারা আমরা একটু একটু লিখি, মানে আমি সবাই না, অনেকে অনেক লেখেন, আমি একটু একটু লিখি। তো সেক্ষেত্রে এরকম হয়েছে যে কোনো একটা বিশেষ মানে ইস্যুভিত্তিক পত্রিকা বেরোবে, তখন বলা হয়েছে দেখো হাজার শব্দের বেশি লিখো না, কেউ বলেছেন 1200 শব্দ লিখো না। এরকম হতে গিয়ে তো আমার বিশ্বদীপের সাথে কথাটা এখানেই আমি ওখান থেকে বাড়াতে চাই যে অনুগল্প একটা ফ্ল্যাশ, এটা আমি বিশ্বাস করি না। যে ওই দিলাম টর্চ, সেই যেটুকু দেখতে পেলাম সেটুকুই আমার গল্পে রইল, তার একটা তাৎক্ষণিকতা থাকবে, কবিতার মতো বলেছেন বিশ্বদীপ। কিন্তু আমার মনে হয় কবিতা বোধহয় সবচেয়ে বেশি সময় উপযোগী, মানে সময় নেয়। একজন কবি, আমরা এখানে বোধহয় বেশিরভাগই সবাই গল্প লেখক, এর মধ্যে কেউ কেউ কবিও আছেন, তারা জানেন, আমরা গল্প লেখকরা হয়তো গল্পটা ভেবে চিনতে একবেলায় আধবেলায় দুদিনে লিখে ফেলি, কিন্তু একজন কবি এরকমও হয়েছে দিনের পর দিন গেছে তার একটা শব্দের জন্ম দিতে, প্রথম লাইনটা লিখে হয়তো বসে আছেন। শুধু যদি তাই হয়, আমি বলবো অনুগল্প কবিতার মতো, অনুগল্পকে অনেক বেশি সময় দিতে হবে। তবে কবিতা, গল্প, মানে এগুলো সব আলাদা আলাদা ফর্ম হতে পারে, মানে কতটা লিখলাম, কতটা শব্দ, কত পাতা, এগুলো নিয়ে কি আমরা ভাববো? যখন রবিশঙ্কর বল তার উপন্যাসগুলো লিখছিলেন একদম চটি চটি পাতা পাতা, তখন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এগুলো বিতর্ক হতো, আদৌ কি এগুলো উপন্যাস হচ্ছে? কারণ উপন্যাসের ধারণা ছিল বেশ একটা মোটা সোটা মলাটটা, মানে এরকম করে ধরলে অন্তত একটা ভালো স্পাইন হবে, নইলে উপন্যাস কি। কিন্তু রবিশঙ্কর বলের অনেকগুলি উপন্যাস কিন্তু কোনো স্পাইন বলে কিছুই নেই। হ্যাঁ, একদম একদম চটি বই, মানে পিন করে ছেপে বের করা। তো আমি বাংলার কথাতেই বলছি, বাংলায় যদি বলি ওরকম অনুগল্প, চর্যাপদের কবিতাগুলো এক একটা অনুগল্প। বাংলায় যদি প্রাচীন ধরি, প্রাচীন সাহিত্য থেকে চর্যাপদ 4-5-6টা লাইনে ওইটুকুতে একটা গল্প বলছে, সেখানে তার সব কিছু আছে, সেই সমাজের ছবি আছে, সেখানে মানুষের তার কোথায় স্থান আছে, মানুষের মধ্যে ইন্টারাকশন কি হচ্ছে সেটা আছে, অনেকটা গল্প আমরা পেয়ে গেছি কিন্তু অলরেডি, মানে আমরা এখনও পেছন দিকে যদি যাই সেটা গল্পই বলবে আমাদের। যেমন কবিতার কাছেও আমরা বারবার ঘুরে ফিরে গিয়েছি এবং যাই, সেখান থেকে আমরা কিছু একটা গল্প চাই, মানে ছবি। সেই গল্পটা হয়তো সম্পূর্ণ আমার চেনা নয়, অচেনা হতে পারে, কিন্তু তার কাছ থেকে আমার চাহিদা থাকে শুধুই ওই সামান্য দর্শনের ওই স্বর্ণচিহ্নটুকু নয়, তার মধ্যে থেকে একটা গল্প খুঁজে পেলে আমরা খুব আনন্দিত হই। তেমনি আমরা যখন গল্প লিখি, মানে ওই কোনো গল্প লিখতে লিখতে তখন মনে হয় যে অনেকটা রাস্তা পেরোতে, গল্পটা কিভাবে শুরু হবে আর শেষ হবে অনেকের, মানে আমি আমার কথা অন্তত বলতে পারি, যে কোনো একটা গল্প লিখতে গেলে মানে অনেকটা সময় দিতে হয়। সময় কীরকম না, ভাবনা চিন্তা, মানে ওই একটা কিছু দেখলাম আর সেটা যদি তখনই লিখে ফেলি বা
তার পরের দিনই বা তার পরের ঘন্টায় লিখে ফেলি, বা সেটা যদি আমাকে ওরকম এই স্পার্কটা দেয়, তখন আমার হয়তো সেই বুদ্ধদেব বসুর কবিতার মতো চিল্কার সকালের মতো একটা কিছু আমি লিখে ফেলবো। কিন্তু সেটা নিয়ে যখন আমি অনেকটা দিন হাঁটি, অনেকটা রাস্তা পেরোই, অনেকগুলো বাস স্টপ, অনেকগুলো রাস্তা, অনেকগুলো গাছ, অনেকগুলো মানুষ, অনেকগুলো ঘটনা তার সঙ্গে আমার পাশে পাশে চলছে, অথচ আমার সেই ভাবনাটা, গল্পের ভাবনাটাও আমার সঙ্গে সঙ্গে চলছে, এরকম করে যদি আমি সত্যি একটু সময় দিতে পারি, সেই লেখাটা লিখতে বেশি সময় লাগে না, কিন্তু তা অনেকটা বোধহয় বেশি বলিয়ে নিতে পারে আমি যতটা ভাবছি তার থেকেও। অনুগল্পও আরও বেশি সেই নিবিড়তা আশা করে বা প্রয়োজন। একটা অনুগল্প লিখতে গেলে লেখককে আরও বেশি পরিশ্রম করতে হয় বলে আমার বিশ্বাস, যে লেখক একটা কোনো যা নিয়ে লিখবেন, যা ওনাকে ভাবাচ্ছে, যে কল্পনার রেখাই হোক, যে ঘটনার ইশারাই হোক, যে শব্দের অর্থই হোক, তাকে ভাবাচ্ছে, তাকে আরও অনেক বেশি সময় দিতে হয়, তাহলেই সে সত্যি অনুগল্প হয়ে উঠতে পারে। আর এর গুরুত্ব বাড়ছে কি কমছে সময় নিয়ে, সত্যি আমি কিন্তু ওনার সাথে একমত। ওই সময় ব্যাপার না, যিনি যা পড়বার তিনি পড়ে নেবেন। এই সদ্য কলকাতা বইমেলা শেষ হলো, সেখানে যত প্রকাশকেরা বই বের করেছেন তার মধ্যে অনুগল্পের সংকলন নিশ্চয়ই গল্প সংকলনের থেকে অনেক অনেক কম। আমি ঠিক স্ট্যাটিস্টিক্স জানি না, তবুও বলছি অনুগল্প মানে বিজ্ঞাপন অন্তত দেখে মনে হয়েছে ছোট গল্পের সংকলন অনেক বেশি বিক্রি হয়েছে, ছাপা হয়েছে, উপন্যাস অনেক বেশি ছাপা হয়েছে, অনেক বেশি বিক্রি হয়েছে। তাহলে তারা কারা পড়বে, পাঠক কিনেছেন, যারা কিনে ফেরত গেছেন বাড়িতে। শুধু লেখক আমি আমার বন্ধুরটা পড়ছি, বন্ধু আমারটা পড়ছে, এরকম তো নয়, অনেকে তো এসে খুঁজে পেতেও কিনে নিয়ে গেছেন। সুতরাং তার গুরুত্ব বাড়লো কমলো এসবে না ভেবে আমরা হয়তো অনুগল্পকে ওই আমাদের জীবনের আরেকটা অধ্যায় বলে ভাবতে পারি, যে এই অধ্যায়টাকে আমরা কিভাবে আরও সুন্দর করে তুলতে পারি, কবিতার মতো নিশ্চিত করতে পারি, কবিতার মতো শাশ্বত করতে পারি। গল্পের মধ্যেও মানে গদ্যে লেখা হলেও লাইনগুলো ওরকম করে ছবির মতো না লেখা হলেও গল্পের মধ্যেও কিন্তু সেই কবিতার স্পার্ক থাকে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার মনে হয় যে অনেক লেখক পাঠক তারাও বিশ্বাস করেন, এবং সেই জিনিসগুলোই, সেই ক্ষণগুলোই বোধহয় চিরস্থায়ী হয়, সেই গল্পটাই বেঁচে থাকে। 100টা গল্প লেখার পরে হয়তো 2টো গল্পর কথা মনে থাকে, 2টো গল্প ভুলে যাই না, 2টো গল্প সারা জীবন সেই গল্পটার শরীর থেকে একটা শব্দ নিয়ে আমি আরেকটা কিছু লিখতে চাই। মানে আমি সবার অন্য লেখকের কথা বলছি, এই যে আমাকে প্রেরণা দিতে পারে, অনুগল্পের ক্ষমতা নিশ্চয়ই বেশি, কিন্তু এর মধ্যে কোনো ওই প্রতিযোগিতায় যাওয়ার কথা আমার মনেও আসে না, মনে পড়ে না। সুতরাং যারা অনুগল্প লিখছেন খুব ভালো, আর যারা লিখছেন না তারাও তাদের মতো করে সাহিত্য রচনা করবেন। আর সম্পাদকের হাতের যদি পড়ে যান, তখন আপনাকে যেটা আপনি হয়তো 3500 শব্দ লিখতে পারতেন, তখন আপনাকে ওই 1000 শব্দের নিচে বা ওই 900 শব্দ লিখতে হবে। আর সেটাই কিন্তু আপনাকে করিয়ে নেবে, মানে লেখককে দিয়ে সেটা করিয়ে নেবে যে কি করে তুমি তোমার সেই ভাবনার জ্বরকে এত কম শব্দের মধ্যে তুমি সের মধ্যে নিয়ে আসতে পারো। সেটাও একটা নিশ্চয়ই গল্পের সাধনার বিষয়। নমস্কার। ধন্যবাদ স্বাতীকে। চীনা সাহিত্যে অনুগল্প সম্পর্কে একটি কথা বলা হয়েছে, স্মোক লং, অর্থাৎ একটি সিগারেট যতক্ষণ খাওয়ার সময় তার মধ্যে লেখাটা পড়া হয়ে যাবে। ফলে এর দৈর্ঘ্য সম্পর্কে, এর পরিসর সম্পর্কে এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন, বা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম কথা প্রচলিত আছে।